যে বলা হয়েছে, অর্থাৎ ইবাদতের উদ্দেশ্য স্থান হলো আমাদের প্রত্যেকটি ঘর, আর পুরুষদের স্থান হলো আমাদের যে মসজিদ, ওই মসজিদটা আমাদের জন্য বলা হয়েছে। এজন্য সূরা কাউসারের মধ্যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, ফাসল্লি, তোমরা নামাজ কায়েম করো, রব্বিকা, তোমার প্রতিপালকের, ওয়ানহার, এবং কোরবানি আসলে কোরবানি করো। অর্থাৎ যারা হজ করতে গিয়েছে মক্কা এবং মদিনাতে আছে, ওই মক্কা এবং মদিনাতে যারা আছে ওই সময় যারা হজ করে, এই হজের উদ্দেশ্য হলো যে কোরবানি করা হবে, ওই কোরবানিটা নহর বোঝানো হয়েছে। এই জন্য বলা হয়েছে, যদি কোনো বান্দা উত্তম রূপে অজু করিয়া যদি সালাতের উদ্দেশ্য বাজার কিংবা দোকানপাট থেকে নিজের ঘর থেকে হেঁটে যদি মসজিদে আসি জামাতের সাথে আদায় করে, সালাত আদায় করে, তার জন্য 25 গুণ 27 গুণ সওয়াব দেওয়া হবে। কোনো হাদিসে 25 বলা হয়েছে, কোনো হাদিসে 27 বলা হয়েছে। ওই জন্য আমাদের পুরুষদের জন্য গড় বা বাজার হতে 25 গুণ সওয়াব বর্ণিত হবে। যদি মক্কা এবং মদিনাতে যদি নামাজ আদায় করে, তাহলে মক্কাতে আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে, মদিনাতে মসজিদে নববীতে আদায় করলে 50,000 রাকাতের সওয়াব দিবে। এখন তো আমাদের দেশের বিরোধিতা না বুঝার কারণে তারা বলে যে যদি জামাতে তাবলিগ জামাতে যায় তখন 49 কোটি রাকাতের সওয়াব দিবে। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। তারা বলতেছে বলে, কিন্তু এটা ভিত্তিহীন। যেখানে কাবা ঘরের কথা বলা হয়েছে 1 লক্ষ, আর ওখানে কোনো 50 কোটি, অনেক বেশি হয়ে যায় না? এই জন্য এগুলো না বোঝার কারণে তারা বলতেছে। বুঝতে হবে, আলেম ওলামার সমন্বয় থাকতে হবে। এখন আমরা তো যাওয়ার দরকার, কিন্তু আমরা যাইতে পারি না। অন্তত তারা এই কাজগুলো করে, অন্তত ভালো করুক। আস্তে আস্তে কালিমার দাওয়াত দেখলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকার কালিমার পতাকার নিচে আসো। কিন্তু এমন পর্যায়ে কথা বললে তো হবে না। যেটা ইসলাম এবং কোরআন ভিত্তিহীন কথা হয়, ওই কথাগুলো বলা যাবে না। বলা হয়েছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামিই তাজিদু আলা সালাতিহি ফি বাইতি ওয়া সালাতিহি ফি সুকিহি 25 দারাজাত। আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যার নাম ছিল আব্দুস শামস, সূর্য উদয়ের কথা বলা হয়েছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে নিকটতম সাহাবী ছিলেন। সে সব সময় বিড়ালকে তার পাশে রাখতেন, বিড়াল ছানাকে আদর করতেন। ওই জন্য বিড়ালের আরবি শব্দ হলো হিররাতুন। হুরায়রা শব্দটা ব্যবহার করে যে তুমি বিড়ালের পিতা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রার সম্পর্কে অত্যন্ত ভালো মন জাগলো। ওই জন্য তাকে আবু হুরায়রা উপাধি দেওয়া হয়। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি বাজার কিংবা ঘর থেকে দূরে যাইয়া যদি জামাতে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করে, যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতি রাকাতে 25 গুণ সওয়াব ওই ব্যক্তির জন্য লেখা হবে। ওই জন্য মসজিদ অত্যন্ত মূল্যবান সময়। এই মসজিদ কাবা শরীফ থেকে উৎপন্ন হয়েছে। প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে এইভাবে মসজিদ স্থাপিত হবে। এই মসজিদের কথা কিভাবে এসেছেন ওটাও কোরআন মাজিদে উল্লেখ করে দেওয়া হয়েছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না হাদাকুম ইযা তাওয়াদ্দা ফাহসানা ওয়া আতাল মাসজিদ লা ইউরিদু ইল্লা সালাতান লাম ইয়াকুতু খুতুতান ইল্লা রাফা'আল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তান আনহু খতিআতান হাত্তা ইয়াদখুলুল মাসজিদ। তোমাদের মধ্যে কেউ যদি ভালো করে ওযু করে মসজিদের দিকে রওনা হয়, ওই মসজিদে সালাতের উদ্দেশ্যে মসজিদে আসে এবং মসজিদে প্রবেশ করে, যত কদম দেওয়া হবে, যত পা হেঁটে হেঁটে আসবে, প্রত্যেক কদমের মধ্যে ওই ব্যক্তির জন্য নেকি এবং সওয়াব লিখিত হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কদমে কদমে
আমার আপনার জন্য কি হবে? সওয়াব লেখা হবে। বলা হয়েছে এবং প্রত্যেকটি কদমে কদমে এক একটি গুনাহ মাফ হয়ে যাবে। এখান থেকে আমার মা বোনেরা বলবে তাহলে তো আমরা এটা থেকে পরিপূর্ণতা পাইলাম না। না, আপনারা যখন ঘরে নামাজ পড়বেন আপনাদের জন্যও ওই ওযু করে ঘরে আসা পর্যন্ত, ওযুস্থান মুসল্লার পর্যন্ত আসা পর্যন্ত প্রত্যেকটি কদমের মধ্যে আপনারও নেকি লেখা হবে, আপনারও গুনাহ মাফ হয়ে যাবে। আমরা তো গুনাহগার উম্মত, ওই জন্য আমরা চেষ্টা করব অন্তত যে আমল আখলাকের মধ্যে থাকা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত, ওই জন্যই তো আমাদেরকে অল্প আমল করলে আমরা বেশি সওয়াব পাবো। এজন্য বলা হলো কোনো ব্যক্তি যদি ওযু করে ওই মসজিদে প্রবেশ করা হবে, প্রতিটা কদমে কদমে তার নেকি লেখা হবে এবং প্রতিটা কদমে কদমে তার গুনাহ মাফ হয়ে যাবে। তারপরে বলা হয়েছে যে ওই ব্যক্তি যদি, তারপর বলা হয়েছে ওয়াইজা দাখালাল মসজিদ কানা ফি সলাতিহি মা কানাত তাহবিসুহু, তারা মসজিদে প্রবেশ করে নামাজের অপেক্ষা থাকে, অর্থাৎ নামাজের জন্য যতক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকে, সালাতের জামাতের জন্য ইমাম সাহেব যতক্ষণ সময় আছে ওই পর্যন্ত অপেক্ষমান থাকে, তার জন্য নামাজের অপেক্ষমান যতটুকু সময় আছে প্রত্যেক সময়টা নামাজের সওয়াব লেখা হবে। এজন্য মসজিদে আগে ভাগে আসার জন্য আমরা চেষ্টা করব, আগে ভাগে আসার জন্য আমরা চেষ্টা করব। তারপরে বলা হয়েছে ওয়াতুসাল্লি ইয়ানি আলাইহিল মালাইকাতু মা দামা ফি মাজলিসিহি, যতক্ষণ পর্যন্ত ওই মাজলিসের মধ্যে থাকবে, ওই মসজিদের অংশের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। দেখছেন, ওয়াজ মাহফিলের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত ভালো স্থানের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার জন্য কি হবে? ফেরেশতারা দোয়া করবে। এই বলে দোয়া করবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ এই বান্দার গুনাহগুলো মাফ করে দাও, এই বান্দাকে মাফ করে দাও। তারপরে বলা হবে আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহ এই বান্দাকে রহমতের জন্য দয়া করো, রহমত দাও। তাহলে হাদিস থেকে আমরা জেনেছি যে আমরা অতি তাড়াতাড়ি আমরা মসজিদের জন্য আমরা আসার জন্য আমরা চেষ্টা করি।